হ্যালো সবাইকে, তোমাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে এলাম। দেখো চুলের অবস্থাটা কি হয়েছে। উনি নাকি জ্বর ছাড়াতে পারেনি, মানে 4 দিন নাকি চুলে বেনুনি করে রেখেছিল, আর বেনুনি করার পরে এই অবস্থা। এটা কিন্তু কোনো পক্ষেই সম্ভব না, যেটা বলি আমরাও কিন্তু বেনুনি করে রাখি। তো ওনার এজ 65+ হবে, তো বাড়িতে কেউ থাকে না, উনি আর ওনার হাজব্যান্ড থাকে। তো বাড়ির কাজ টাজ করতে করতে উনি কিন্তু সময় পায় না, অনেকেরই হয় সময় পায় না, তাই উনি নাকি মাঝে মাঝে এমন বেনুনি করে রেখে দেয়। তো এবার নাকি বেনুনি করে রেখে দিয়েছিল 4 দিন। 4 দিন পরে যখন জ্বর ছাড়াতে গেছে, তো বয়স্ক মহিলা কাকিমারা তো ওনারা তো অতটাও চেষ্টা করে না যে কী আর ছাড়াবো, এমন করতে করতে নাকি ওনার 8-10 দিন হয়ে গেছে, উনি ছাড়াতেই পারেনি। তারপর ওনার মেয়ে আসে, মেয়ে এসে দেখে যে এইরকম অবস্থা। বাড়িতে যেহেতু কেউ নেই যে কে ছাড়িয়ে দেবে, আর উনি এইরকম বয়সে কেউ পার্লারেও একা যেতে পারবে না। তো আমার পক্ষে কিন্তু অসম্ভবই ছিল, অনেকের পক্ষে এটা অসম্ভব। দেখো যে এরকমভাবে বেনুনি করেছিল, মুড়িয়ে রেখেছিল 3-4টা ফোল্ডিং করে, সেই রকম চুল আছে। উনি নাকি লাস্ট টাইমে বললাম যে গার্ডারটা কী করেছো, বললো যে গার্ডারটা নাকি উনি সিজার দিয়ে কেটেছে, তাও ছাড়াতে পারেনি কোনো পক্ষে। তো আমি আস্তে আস্তে, উনি বললো যে যদি পারো তাহলে একটু টাক করে দাও চুলটা, মানে পুরোটাই ন্যাড়া করে দাও। কিন্তু আমি বললাম এটা ছাড়ানো যাবে। তো ওনার মার, মানে ওই দিদিটার যে মা ছিল উনি বলছিল না তুমি না একটু ছাড়ানোর যদি চেষ্টা করো, যদি তাহলে ভালো হবে। আমি চাই না কেমন লাগবে দেখতে, তো সেটা তো সবারই খারাপ লাগবে চুল যেহেতু। তো আমি বললাম না যে দিদি মানে পুরো ন্যাড়া করবো না, এটা ছাড়ানো যাবে, আস্তে আস্তে আমি কেটে দিই, তাহলে চুলটা ছাড়ানো যাবে। তো দেখো এতটা কেটেছিলাম প্রথমে, মানে পেছনের চুলটা যেই রকম উনি করে রেখেছিল সেই রকমই আছে। দেখো তোমরা ভালো করেই দেখতে পারবে ভিডিওতে, পেছনের চুলটা কোনো পক্ষেই ছাড়ানো সম্ভব ছিল না। তো ওই কাকিমা বললো আমাকে যে তুমি যদি না পারো তাহলে একটু চুলটা একটু একটু ছাড়িয়ে দাও, কিন্তু পুরোটা ন্যাড়া করে দিও না, খারাপ লাগবে দেখতে। তো আমি কি করলাম, আস্তে আস্তে যতটা পেরেছি কেটে 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 তারপর ছোট করলাম চুলটা। এখন দেখো পেছনের অবস্থা, এই চুলটা কোনো পক্ষে ছাড়ানো সম্ভব না, তাই আমি কি করলাম, এই চুলটাকে কেটে দিলাম পেছন থেকে। তো লাস্টে চুলটা আমার কাটতেই হলো। তো চুলটা কাটার পরে অনেকটাই ছোট হয়ে গেছে, দেখো এতটুকু চুল আমার ওনার বাদ পড়ে গেছে। তারপর চুলটা দেখো কতটা ছোট হয়ে গেছে, কারণ ছোট তো হবে, ওনাকে আগেই বলেছিলাম। তো উনি বলেছিল যদি পারো তাহলে একটু বড়ই রেখে দিও। তো এতটুকু লাস্টে চুলটা থাকলো। আর চুলটা ছাড়লাম শ্যাম্পু করিয়ে, তারপর ওনাকে একটু হেয়ারটা শর্ট করে দিলাম। তো ওনারা তো ভীষণ হ্যাপি হয়েছিল যে চুলটা অন্তত বাঁচা গেল, নাহলে তো খুবই একদম ন্যাড়া করতে হতো। তো তোমরা দেখো লাস্টে সুন্দর একটা হেয়ার কাট করে ওনাকে দিয়েছি, কারণ উনি তো বাড়িতে কেয়ারও করতে পারে না, বলছে শ্যাম্পু আমি করতে পারি না, হয়তো 15 দিন 20 দিনে একদিন নাকি উনি শ্যাম্পু করে। এবার দেখো চুলের ফাইনাল লুকটা, ওনারা তো ভীষণ হ্যাপি হয়েছে চুলটা দেখি।